ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ব্যক্তি, হঠাৎ তর্কাতর্কি, তারপরে শুরু হয় হাতাহাতি। ভাইরাল ভিডিওতে আলোচনার কেন্দ্রে কন্টেন্ট নির্মাতা মনিকা কবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মনিকা কবির। ভিডিওতে আরো দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করতে দেখা যায়। এই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া, আলোচনা, সমালোচনা। Crime Scanner. অনেকেই বলছেন একজন বয়স্ক মানুষের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণ সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং অন্যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। এদিকে ঘটনার পর কিছু সময়ের জন্য মনিকা কবিরের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট নিয়েও আলোচনা শুরু হয়। ঘটনার পর মনিকা কবিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আইনজীবীদের একটি পক্ষ থেকে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যেখানে ভাইরাল ভিডিও অপসারণ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে যদি কারো উপর ইচ্ছাকৃত আঘাত করা হয়ে থাকে তবে পেনাল কোড 1860-এর 324 ধারায় শাস্তির বিধান রয়েছে। একই সঙ্গে ইচ্ছাকৃত অপমান বা উস্কানির ক্ষেত্রে 504 ধারাও প্রযোজ্য হতে পারে। একটি ভাইরাল ভিডিও আর তা থেকেই তৈরি হয়েছে বড় সামাজিক বিতর্ক। এখন প্রশ্ন একটাই, ঘটনার প্রকৃত সত্য কি? আইনি প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় এখন সবাই। গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার, সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। Crime Scanner.